चलो बारी कर जाओ। না চল আমি বাজার দিয়ে এনআইসিতে যাইতে আসলাম অফিসের কাজে। তো বাজারে চলতেছিল, একটা কথা কাটাকাটি চলতেছিল একটা বাইক নিয়ে। তো আমি দাঁড়াইছিলাম, এমন টাইমে সজল দাস, পান্না দাস শুনছি নাম অতর্কিত হঠাৎ করে একটা মোটা কাঠের দিয়ে সেরা এলোপাথারি মারা শুরু করছে। আমি কিছু বুঝনের আগেই এলোপাথারি মারা শুরু করছে। কোন জায়গা থেকে ঘটনাটা? ঝুলন্ত ব্রিজের উদয়পুরে। আমরা এখন জাপানি হাসপাতালে আছি। আমাদের দুজন কার্যকর্তা আক্রান্ত হয়েছেন, লিটন চক্রবর্তী এবং অরিজিৎ দেব। অ্যাকচুয়ালি লিটন চক্রবর্তী উনি পুরসভার অস্থায়ী কর্মীও বটে। সরকারি কাজ নির্বাহ করতে গিয়ে দুজন হারমাদের হাতে উনি আক্রান্ত হয়েছেন, চিনতে পেরেছেন, থানায় মামলা হয়েছে। দুঃখজনক ব্যাপার, সরকারি কাজ করতে গিয়ে এভাবে আক্রান্ত হতে হলো। সঙ্গে আমাদের অরিজিৎ দেব নামে একজন আমাদের যুব মোর্চার কর্মী, আমাদের যুব মোর্চার মণ্ডল সম্পাদক, ওকে আক্রান্ত হয়েছে। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে ওকে প্রাণে মারার উদ্দেশ্য নিয়ে ওদের উপর আক্রমণ করা হয়েছিল। মারাত্মকভাবে আহত হয়েছিল লিটন চক্রবর্তী। অরিজিৎ দেব বাচ্চা থেকে সামান্য আহত হয়েছেন, ওর স্ত্রীও আক্রান্ত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। থানায় মামলা হয়েছে, প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? ঘটনাটা উদয়পুর সেন্ট্রাল রোড, একটা ঝুলন্ত ব্রিজের সামনে, যেখানে অরিজিৎ দেব তার ব্যক্তিগত কাজ করছিলেন এবং লিটন চক্রবর্তী সরকারি কাজে গিয়েছিলেন। ঠিক সেই সময় উপরোক্ত যারা আক্রমণ করেছে, সেই প্রাণকৃষ্ণ দাস ওরফে পান্না দাস, পূর্ব গোকুলপুরের পান্না দাস, সিপিএম দলের ক্যাডার, এক সময়ের হারমাদ, তার নেতৃত্বে তারা দুজন আচমকাই ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। লিটন চক্রবর্তী তিনি সেখানে পুরসভার পক্ষ থেকে বাইক এবং ইত্যাদি পরিষ্কার রাখা, শহরকে পরিচ্ছন্ন রাখা, টাউন সুপারভাইজার হিসেবে কাজ পরিদর্শন করছিলেন। অরিজিৎ দেব হঠাৎ দেখতে পান ওর উপর আক্রমণ হচ্ছে, উনি ঝাঁপিয়ে পড়েন। হাতাহাতি